দর্শক, ঢাকা মেডিকেলের আশেপাশের যে বিশাল বড় ফুটপাত এবং সেই ফুটপাতে গত কয়েকদিন উচ্ছেদ অভিযান চলেছিল এবং তারপরে বর্তমান অবস্থা আপনাদের দেখাচ্ছি। ফুটপাত তো আবার সেই অবস্থা এবং পাশাপাশি ফুটপাতের পাশে রাস্তাতেও আবারও সব দোকানপাটগুলো আগের মতোই বসে গেছে। দর্শক, ফুটপাত আবারও আগের মতো এবং প্লাস ফুটপাতের পাশে দেখেন রাস্তার পাশেও লোকজন বসে পড়ছে ঢাকা মেডিকেলের পাশে। ভাই কি অবস্থা? ফুটপাতে তো উঠাই দিল, আবার বসে পড়ছেন, প্লাস রাস্তাতেও চলে আসছেন, ঘটনা কি? বসবো না, কি করবো আমরা? যুবক পোলাপান, আমরা কি করে খাবো? কোন আমরা যদি ব্যবসা করে না খাইতে পারি তাহলে আমরা হেলে কি করতে হবে? পোলাপান এই যুবক পোলাপান হেলে নষ্ট হয়ে যাবে। অনেক দেখছেন পোলাপান গাঁজা খায়, হিরোইন খায়, কত কিছু করে। তাহলে আমরা যদি এখন ব্যবসা করে না খাইতে পারি তাহলে কই যাবো? গাঁজা খাইবে। হ্যাঁ ভাই, আপনাদের জেলা শহরে চলে যাবেন। জেলা শহরে কি করবো বলেন? রিক্সা চালাইতে পারি না। যে রিক্সা চালাইতো সে তো রিক্সা চালায়, যে না চালাইতে সে কী করে? বাপ মার টাকা চুরি করে খায়, তারপরে আপনি নিয়ে কী করে? গাঁজা খায়, পোলাপানের সাথে আড্ডা মারে। আমরা তো সেইটা পারবো না ভাই। এখন আমরা কি করতেছি? আমরা ব্যবসা করে খাইতেছি ভাই, আমরা তো চুরি করি না ভাই। ভাই, ফুটপাতে তো দোকান আছে, কিন্তু আপনারা তো ফুটপাত থেকে আবার রাস্তাতেও আসছেন। না, আমরা তো রাস্তা ছাড়ে দিছি, রাস্তা ছাড়ে দিছি ভাই। এখন আপনারাও যদি না বলেন প্রধানমন্ত্রীর যে আর কি করে খাবে, তাহলে আমরা কই যাবো? কোন আপনারাও বলেন। এখন আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া, আমরা মানে রাস্তাতে দোকান দিবেন, এটাই আপনাদের চাওয়া পাওয়া? না না, রাস্তা দিব কেন? রাস্তা তো আমরা ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা তো ফুটপাতে দোকান কয়েকটা আছে দেখতেছি, আবার রাস্তার এখানেও দিচ্ছেন। ফুটপাতের দোকান না, সেটা তো আপনি বলতেছেন ফুটপাতের দোকান আছে। ফুটপাতের দোকান নাই, আমরা তো দোকান ছাড়িয়ে দিচ্ছি, রোড ছাড়িয়ে দিচ্ছি। এটা কি? এটা তো রোডে কানায় নিয়ে গেছি। আপনি এই তো মানে এই যে এতটুকু ছেড়ে দিচ্ছেন নাকি? না, এতটুকু না, পুরোটাই 10 ফিট ছাড়িয়ে দিচ্ছি ভাই। মানে এটা ফুটপাতের এখানে দোকান, আবার এখানে দোকান, আপনারা এতটুকু ছেড়ে দিচ্ছেন, তাই বলতেছেন? না না, এটা তো আপনি। আচ্ছা, ফুটপাত না, এটা ফুটপাতই তো। এটা ফুটপাত। এখানে হচ্ছে কি মূলত সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা মেডিকেল এরিয়া। এখানে কিছু অনেক গরিব রুগী আছে যারা একটা হোস্টেলে গেলে 200 টাকা নিচেদের খাবার হয় না। এখানে আসলে আপনার 50 টাকা 60 টাকার মধ্যে খাবার খাইতে পারে। বাট অনেক পণ্য আছে এখানে, দেখেন কমে পায়, অনেক কমে পায়। আর মেডিকেল থেকে বের হয়ে গেলেই আপনার গেটের সামনে এই জিনিসগুলো পায়। আচ্ছা, এগুলো তো বাইরে দিয়ে ওরা যদি কিনতে যায় তো অনেক দূরে যাওয়া লাগে, আর এগুলো ওরা কালেকশন করতে পারে না। বুঝতে পারছি। ওরা অনেক রোগীদের হাতের কাছে আপনারা ব্যবস্থা রাখছেন। এই জন্যই আমরা এখানে এদের তাদেরকেও আমরা শারীরিক সহযোগিতা দিতে আসি। তারা তো এমনি ক্ষতিগ্রস্ত হইতে সব দিক থেকে। দেখি আমরা কতদূর পারি তাদের শারীরিক সহযোগিতা করার জন্য। আর সরকার চাইলে আমাদের পারে যে কোনো মুহূর্তে উঠে যেতে, কারণ আমরা সরকারের কথা অনুযায়ী আমরা তাদের কথা যদি আমরা শুনি তাহলে আমরা ব্যবসা করতে পারি না। মূলত কথা হয়েছে এটাই। আচ্ছা, আমরা যে ভালোটাই আমরা বলি না যে আমরা ভালো, আমরাও আমাদের নিজের পেট বাঁচানোর জন্য করতে আছি, এক কথায়। যেটা এমনিতে অভিযান কয়দিন আগে হয়েছে না? কন্টিনিউ অভিযান দেয়। এটা বর্তমানে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে তার সেটা আমি মনে করি যে এখন এটা বেশি হইতেছে। কিন্তু বেশি বলতে আবার যতটুকু এই সরকার বাংলাদেশটা নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু করার আমি মনে করি ততটুকুই করতে আছে। আচ্ছা, ততটুকুই করতে আছে। আর দেখে গেছে এক একটা সরকার যখন আসে, যখন নতুন গভর্নমেন্ট বসলে তারা একটু এলোপাতালি করবে, এটা স্বাভাবিক। এখন তো মনে হয় বলছে যে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে আমরা ফুটপাত, সিটি কর্পোরেশনের অনুমতি, তারা আমাদেরকে এমন কোনো অনুমতি দেয় নাই যে তোমরা এখানে বসো। আচ্ছা, এমন কোনো অনুমতি নাই। তারা আমাদেরকে আশ্বাস দিতেছে যে তোমাদেরকে আমরা পুনর্বাসন করবো বা আমাদের আয়ত্তে থাকিয়া তোমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে। ধন্যবাদ ভাই। সরকারের বিরুদ্ধে অভিযোগ নাই, আমরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। আমরা নিজেদের অভিযোগ করে পাই না, সরকারের অভিযোগ কেমন তুলে ধরুন? সে তো রয়েছে কোথায়? সরকার তো যথেষ্ট ভালোই করছে। সরকার যে আমাদের জন্য করতে আছে, এটা আমাদের ভালোর জন্যই করতেছে, বাংলাদেশের আপনার ডেভেলপ হওয়ার জন্যই করতে আছে। কিন্তু পারতেছে না, সে যতটুকু করতে চাইতেছে আমাদের জন্য, কিন্তু পারতেছে না। কারণ আমরা সহযোগিতা করতে পারতেছি না তাদেরকে, কারণ আমাকে পেট বাঁচানোর জন্য আমাকে করতে হইবে। আর আমরা যদি সহযোগিতা করি তাহলে আমাকে সরা লাগবে।
দেশের সরকার খুব যথেষ্ট ভালো করছে। আমরা জামু করি যদি বুঝতে সরকার আমাদের যদি একটু সহযোগিতা করে আমাদের যে না, নেতৃত্ব করছে, এর এদেরকে- মতো এদেরকে একটা পুনর্বাসনের পারবো না চেষ্টা আমরা। করব বা বর্তমানে সিটি কর্পোরেশনের যে ভারপ্রাপ্ত মেয়র আছে সে যদি আমাদেরকে একটা যদি কোনো মতো যদি একটু ব্যবস্থা করে দেয় যে না এদেরকে আমরা একটু সাইড দিই বা এখানে গরিব অনেক অসহায় রুগী আছে সারা বাংলাদেশ থেকে আসে, এটা সারা বাংলাদেশের একটা স্থান ঢাকা মেডিকেল স্থান, সারা বাংলাদেশ থেকে এখানে রুগী আসে। যদি 5 টাকার পণ্য যদি তারা 2 টাকায় পায় অবশ্যই আমাদের কাছে আসবে। অবশ্যই আসবে। আর আমরাও চাচ্ছি যে তাদেরকে শারীরিক সহযোগিতা এতটুকু দিয়ে দিই যাতে তারা ভালো থাকে, একটু ভালো থাকে। ঠিক আছে ভাই। দর্শক, ঢাকা মেডিকেলের অপোজিটে সেন্ট্রাল মাঠের এখানে ফুটপাত কিছুটা দখলমুক্ত করার পরে এখানে আসলে রঙের দেয়াল আর্ট করা হয়েছে। আসলে আর কি দেখুন কি সুন্দর লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক অপোজিটে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলের পুরোটা ফুটপাত দখল, মানে এখনও ব্যবসায়ীদের দখলে। এই দেখুন, এবং রাস্তা পর্যন্ত প্রত্যেকটি দোকানপাট চলে এসেছে। আর ঠিক তার অপোজিটে সুন্দর করে সাজানো হয়েছে।